গত ক্লাসে আমরা লগারিদমের সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা লগারিদমের আরো কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করব। আজ আমরা লগারিদমের পঞ্চম ক্লাস, ঠিক আছে? চলো আমরা দেখি আজকে কি সমস্যা তোমাদের কাছে উপস্থাপন করতে পারি, ঠিক আছে? একটা পক্ষ মধ্যের সমান আর একটা পক্ষ মানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেওয়া আছে, ঠিক আছে? আমরা এই তো লগে আমরা ফার্স্ট কি করছিলাম, সূত্র নিয়ে আলোচনা করছিলাম, তারপরে কি প্রত্যেকটা জিনিস পার্ট পার্ট নিয়ে আমরা কাজ করছিলাম। গত ক্লাসে আমার খেয়াল আছে আমি একটা অঙ্ক তোমাদেরকে জয়েন্টলি দেখাইছিলাম কয়েকটা সমস্যা নিয়ে। আজ আমরা বাম পক্ষ ডান পক্ষ নিয়ে আসছি, ঠিক আছে? চলো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করি। লেফট হ্যান্ড সাইড মানে লেফট হ্যান্ড সাইড কত? log 10 base 50 divided by 147, ঠিক আছে? log একটা কথা কি বলা আছে, log এ যদি বলা আছে যদি গুণ হয় কি হয়, যোগ হয়, যদি ভাগ হয় কি হয়, বিয়োগ হয়। দেখো log 10 base 50 divided by 147 মানে কি 50 divided by 147 মানে কি ভাগ না? কি ভাগ? তো ভাগ হলে কি হয়, বিয়োগ হয়। সিস্টেমটা দেখো, তোমাদেরকে বলার অর্থ একটা কথা মানে বাড়ি বাড়ি বলতেছি, সিস্টেম দেখা যাবে কারণ লগটা আমাদের টেনে এই নবম শ্রেণীর ক্লাসে লগ নতুন, ঠিক আছে? এই জন্য বারবার আমাদের কি সিস্টেম লিখতে হয়, ডিভাইডেড মানে কি বিয়োগ। লগ 10 বেস 147 দেখো লগ 10 বেস 50 ডিভাইডেড মানে কি মাইনাস log 10 বেস 147, ঠিক আছে? উপরে যেটা থাকবে মাইনাসে আগে আসবে, আর যেটা ডিভাইডেড নিচে থাকবে মানে 147 এটা কি মাইনাসে পরে আসবে, ঠিক আছে? এখন দেখো আমরা এখন ভাঙাবো, দেখো কি করি আমরা। log 10 বেস কি আছে 50 না, দেখো এই 50 কে আমরা ভাঙাচ্ছি, যোগ তো 2 দিয়া 25 যোগ 50, তারপরে দেখো এটা 25 মানে 5 দিয়ে যাবে, এর মানে কি দাঁড়াইলো 2 into 5 into 5 মানে 5 স্কয়ার, ঠিক আছে? দেখো আমরা লিখতেছি 2 into 5 স্কয়ার, বুঝা গেছে তো? এই 50 কি হলাম 2 into 5 স্কয়ার, ঠিক আছে? তারপরে দেখো মাইনাস দিলাম log 10 বেস 147, দেখো 147 কে আমরা ভাঙাচ্ছি 147 এটা জোড় বোধক না বিজোড় বোধক, বিজোড় বোধক 7 আছে, তাই এটা 3 দিয়ে করব আমরা, 3 জানি 49, ঠিক আছে? 3 দিয়ে করলে 49 আছে, তারপরে কি 49 কি 7 7 49, ঠিক আছে? আর কি দাঁড়াইলো 3 into 7 into 7 মানে 7 স্কয়ার, 7 দুইটা, তার মানে কি লিখবো 3 into 7 স্কয়ার। কি শিক্ষার্থীরা বুঝে যাচ্ছে তো আমরা কিভাবে করছি কাজটা? তারপরে দেখো log 10 বেস 2 into 5 স্কয়ার, দেখো log এ কি আছে, ইনটু আছে, ইনটু তাহলে কি হয়, log এ ইনটু তাহলে কি হয়, যোগ হয়। log 10 বেস 2 ইনটু মানে যোগ, আবার log 10 বেস 5 স্কয়ার, বুঝতে পারতেছো তো? তারপর দেখো ইনটু মাইনাস, এই মাইনাসটা আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে log 10 বেস 3 into 7 স্কয়ার, ঠিক আছে? দেখো আমরা এখানে আমরা মাইনাসের কাজটা করতেছি না, মাইনাসের কাজটা আমরা উজ্জ্বল রাখতেছি, এখন জাস্ট আমরা লগ এর কাজটা করতেছি। এখানে কি সম্পর্ক, গুণ, তাই তো? গুণ থাকলে কি হয়, যোগ হয়। log 10 বেস 3 ইনটু মানে কি যোগ, log 10 বেস 7 স্কয়ার, ঠিক আছে শিক্ষার্থীরা? এরপরে দেখো এখানে আমরা কি করব, প্রমাণে আমাদের কি আছে আস্তে আস্তে আসবে, দেখো log 10 বেস 2 এই যোগ, এটা লিখলাম, এটা যোগ দিলাম, দেখো log 10 বেস 5 স্কয়ার মানে কি ঘাতের লগ, ঘাত তাহলে কি হয় সামনে আসে, দেখো তো দিন আমি তোমাদেরকে বুঝিয়ে দিছিলাম, এখানে কি আছে 2 আসলে আগে 2 log 10 বেস 5 মানে এর রূপান্তরের কাজ হয়ে গেল। এখন দেখো এখানে আমি কি এই মাইনাস প্রথম কি আছে মাইনাসের কাজ করব,
মাইনাস এ প্লাস এ মাইনাস লগ 10 বেস 3 লগ 10 বেস 3 এরপরে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস এখন দেখো চিহ্নর কাজ শেষ হলো এখন প্রশ্ন হচ্ছে কিনা লগ 10 বেস 7 তার উপর ঘাত আছে একটু এর মানে কি লগ এ আমরা সিস্টেম কি বলছিলাম ঘাতটা আগে এসে পড়ে 2 log 10 বেস 7 এখন দেখো আমি লেফট হ্যান্ড সাইড দেখা শুরু করছি রাইট হ্যান্ড সাইড যদি কি অঙ্ক মিলছে দেখো মিলে গেছে এর মানে কি দাঁড়াইলো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা কি বলতে পারি প্রুফ দেওয়ার সুবিধা হবে এটা সমান কি হ্যাঁ এটা বলছে এটার মান কত ঠিক আছে দেখো আমরা কিন্তু খেয়াল আছে তো তোমাদের কিন্তু এর আগের ক্লাসে আগেকার শব্দ দুইটা ক্লাস আগে আমি যেগুলো পার্ট করে দেখাইছিলাম গত ক্লাসে আমি এইটাও দেখাইছি একটা ক্লাসে আমি এইটাও দেখাইছি এটা দেখলে এইটাও দেখাইছি এইটাও আমি দেখাইছি স্পেসিফিক গত ক্লাসে আমি দেখাইছি তাহলে কি আমার প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা লেখ সম্পর্কযুক্ত তোমরা যদি বুঝতে হবে আগের ক্লাসে ভালো করে দেখতে হবে ঠিক আছে চলো তারপর আমি বুঝিয়ে দেবো কিন্তু এটা বলছি মান নির্ণয় করতে লগ 7 বেস দেখো তো এটাই বলছিলাম কি রুট 7 মানে কি 7 রুট মানে কি পাওয়ার হাফ যদি 7 রুট 5 যদি হয় তাহলে এটা কি হবে আনসারটা দেখো পাওয়ার ওভার 5 না তাহলে এটা কি হবে 1/5 এটা সেম সিস্টেম এটা হবে ঠিক আছে যদি এখানে 3 হইতো তাহলে এখানে কি তো 3 হইতো ঠিক আছে তাহলে আমরা ওকে আগে 7 পাওয়ার কত 1/5 দেখো এখানে ইনটু না ইনটু দিলাম রুট 7 মানে কি 7 পাওয়ার হাফ শেষ হয়ে গেল তারপরে মাইনাস দিলাম ঠিক আছে এরপর দেখো এটা লগ 3 বেস সেম দেখো এটা কি সিস্টেম প্লাস লগ 4 বেস 2 দেখো আমার বেস কত আছে এই অঙ্কটা খেয়াল রাখবে আবার বুঝিয়ে দিতেছি এখানে বেস কত আছে 4 এই 2টা আমাকে 4 বানাই দেব এটা নিয়ম log 4 বেস 4 হতে হবে log 4 বেস এখানে কত আছে 2 2 রে আমরা কি করতে পারি দেখো তো দেখি কতকাল আমি বুঝিয়ে দিছিলাম এটা 4 রুট 4 এর যদি রুট থাকে তাহলে এটা কি আসে 2 হয় না 4 রুট মানে 2 9 রুট মানে কত 3 16 রুট মানে কি 4 25 রুট কত হবে 5 হবে তাহলে এটা কি 2 রুট 2 রে কি করছি 4 রুট মানে 2 তারপর দেখো log 7 বেস দেখো এখন এখানে 7 আছে এখানে 7 আছে সম্পর্ক কি ইনটু মানে এটা যদি আমরা ভিত্তি ধরি এটা যদি ভিত্তি সূচকের কাজটা করতেছি এটা সম্পর্ক যদি ইনটু হয় ভিত্তি যদি একই রকম হয় সম্পর্ক যদি গুণ বোধক হয় তাহলে কি পাওয়ার পরে কি হয় যোগ হয় 7 বেস 1/5 যোগ 1/2 এই মাইনাস দিলাম আচ্ছা এটা একটা লাইন আমরা কম এখানে কাজটা দেখো তাহলে log 3 বেস 3 পাওয়ার হলো 1/3 তাহলে 1/3 আগে নিয়ে এসে করি আমরা তাহলে ঘাত আগে নিয়ে এসে করি log 3 বেস 3 দেখো এটা আগে এসে বসে log 3 বেস 3 প্লাস log 4 বেস 4 তখন এখন এই রুটটা কোথায় যাবে এই রুটটা পাওয়ারে চলে গেল দেখছো কি সিস্টেম 2টা কি হইছে রুট 4 ঠিক আছে 4 রুট হইছে তারপর কি হইছে 4 হইছে এই রুটটা কি হইছে পাওয়ারে হাফ চলে গেছে দেখছো কিভাবে অঙ্কটা চেঞ্জ হচ্ছে খেয়াল রাখতে হবে কিন্তু যত করবা তত জানবা log 7 বেস 7 এই দেখো এখানে লসাগু 5 আর 2 এর লসাগু কত 10 5 দিয়ে 10 ভাগ করলে 2 2 একে 2 যোগ 2 দিয়ে 10 ভাগ করলে কত 5 5 গুণ 10 5 একে 5 তারপরে দেখো মাইনাস 1/3 log 3 বেস 3 মানে কি আমরা কি জানি log a বেস a মানে 1 তাহলে log 3 বেস 3 মানে কি 1 এই প্লাস দিলাম এবার তো এই ঘাত আছে না ঘাতটা সামনে এসে পড়বে log 4 বেস 4 দেখো এই হাফটা চলে আসলো সামনে log 4 বেস 4 লিখলাম এখন দেখো log 7 বেস 7
আমরা যোগ করতেছি 7 আর 2 কত 5 আর 2 কত 7 এখানে কত 10 7/10 মাইনাস এই মাইনাস এই 1/3 যা 1 রে গুণ করলে কত হয় 1/3 প্লাস 1/2 গুণ দিলাম log 4/4 মানে কি 1 কারণ আমরা log এভারেজ দিয়ে মানে 1 আর log 4/4 মানে 1 শিক্ষার্থীরা আমি মনে করতেছি তোমরা অঙ্কটা বুঝতে পারতেছ তাহলে আমি আগাই তারপর এখন দেখো এই লাইনতে কি আসে সমান দিলাম কিন্তু এখানে ঘাটটা আগে আসবে 7/10 7/10 log 7/7 log 7/7 minus 1/3 plus 1/2 মানে 1/2 তে 1 গুণ করলে 1/2 হয় তাহলে এই লাইনটা শেষ হয়ে গেল আর আপনার এখানে আসতেছে এখন দেখো 7/10 দেখো log 7/7 মানে কি 1 minus 1/3 plus 1/2 দেখো এটাতে 7 দিয়ে একটা গুণে 7 আর 10 নিচে minus 1/3 plus 1/2 এখন তোমাদের বলতে পারো 10 10 3 2 এর লসাগু কত তো তোমাদের দেখাচ্ছি আমি এখানে 10 আছে এখানে 3 আছে এখানে 2 আছে ঠিক আছে এখানে জোড় গুণ কয়টা আছে 10 আর 10 আর 2 তাহলে আমাদের 2 দিয়ে কমসম 2 দিয়ে যাবে 2 দিয়ে যাবে 5 দোকানে 10 3 থাকবে 2 কে 2 তাহলে দেখো লসাগু কি 2 * 5 * 3 মানে এটা দিয়ে এটা গুণ করতে পারে এটা গুণ করতে 5 3 কোন দোকানে 30 তাহলে আমার লসাগুটা কত দাঁড়াচ্ছে শিক্ষার্থীরা বুঝতে পারতেছো তো লসাগুটা কত দাঁড়াচ্ছে 30 10 দিয়ে 30 সে কত হতো 3 3 7 21 মাইনাস 3 দিয়ে তো 30 হলে 10 10 একে 10 মাইনাস যোগ 2 দিয়ে 30 কত হতে হয় 15 15 একে 15 ঠিক আছে দেখো সমান নিচে 30 দেখো এটা কি 21 আর 21 আগে প্লাস এটা আগে মাইনাস এটা আগে প্লাস প্লাসে প্লাস এটা যোগ করে হলো কত হলো 36 মাইনাস 10 কত হলো 36 এ 10 গেলে 26 নিচে হলো 30 দুই দিয়ে কাটা গেল উপরে হলো 30 আর নিচে হলো 15 এই ক্যালকুলেশনগুলো তোমরা পারবা সমস্যা হলো কি অঙ্কটা প্রথম থেকে নিয়ম মাফিক এতদিন আমরা যে নিয়মে অঙ্কগুলো করে গেছি সূত্র প্লাস অঙ্কের নিয়মে এই অঙ্কগুলো এভাবে নিয়ে যেতে হবে তা না হলে